এরকম সফট ভাপা পুলি পিঠে বানানো খুবই সহজ। এর জন্য আমি খেজুরের পাটালি গুড় ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে গুড়গুলো দিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে গুড়টা যখন গলে যাবে তখন আমি দিয়েছি নারকেল কোড়া। এখানে আমি নারকেলের পুরটা ব্যবহার করব। নারকেল কোড়া দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন জলটা শুকিয়ে আসবে তখনই আমি নারকেল কোড়াটা নামিয়ে নেব। এখানে আমি চালের গুঁড়োটা মেখে নিয়েছি লবণ ও উষ্ণ গরম জল দিয়ে। এটা স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না। ভালো করে মেখে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এরপরে হাতে একটু শুকনো চালের গুঁড়ো মেখে লেচিটা ভালো করে স্প্রেড করে নিয়েছি, নিয়ে একটা বাটির মতন করে নিয়েছি। নারকেলের পুরটা দিয়েছি, ভালো করে মুড়ে আমি একটা ডিজাইন করে নিয়েছি। এরকমভাবে নানা রকমের ডিজাইন করা যেতে পারে। আমি এখানে ডিজাইন করেছি। ভালো করে মুড়ে নিয়ে একদিকটা একটু উঁচু করে তুলে সেখানটা আবার মুড়ে নিয়ে আবার উঁচু করে তুলে এরকমভাবে আরেক রকমের ডিজাইন করেছি। এটা খুবই সহজ। ভালো করে দুদিকটা মুড়ে দিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা করেছি। যারা ভালো করে পুলি পিঠে ডিজাইন করতে পারে না তাহলে এই কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা করে নিতে পারে। এটা খুবই সহজ। আরেকটা ডিজাইন করেছি, এটা সন্দেশের মতন ডিজাইন। এটা খুবই সহজ। চামচের পেছনটা দিয়ে কেটে কেটে নিয়ে মধ্যেখানে একটু নারকেলের পুর দিলেই হয়ে যাবে। এরকমভাবে আমি এটা স্টিম করে নেব। 20 থেকে 25 মিনিট মতন আমি স্টিম করে নিয়েছি জলের ওপরে বসিয়ে। স্টিম করা হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে ভাপা পুলি পিঠে। খেজুরের গুড় দিয়ে পরিবেশন করুন ভাপা পুলি পিঠে। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।